ইসরায়েলকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার মিশনে নেমেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। দেশটির প্রধান বিমানবন্দরে একের পর এক মিসাইল হামলার পর এবার আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে দিয়েছে ভয়ঙ্কর বার্তা। বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা না করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে ইয়েমেন। এই হুমকির ফলে শত্রু দেশ তো বটেই, ইসরায়েলে চলাচল করা বিশ্বের যে কোনো দেশের উড়োজাহাজ প্রতিরোধ যোদ্ধাদের নিশানা হতে পারে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়ে যাচ্ছে ইয়েমেন। প্রতিরোধ যোদ্ধাদের সামরিক সক্ষমতা টের পেয়ে তাদের সাথে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় আমেরিকা। দেশটির দুটি F-18 যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে প্রতিরোধ যোদ্ধারা। অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে। আমেরিকা দমে যাওয়ায় এবার মাঠে ইসরায়েলকে একা পেয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ফলে এখন পূর্ণ শক্তি নিয়ে দখলদার দেশটির পেছনে লেগেছে ইয়েমেন। ইসরায়েলের ওপর অবরোধ জোরদারের অংশ হিসেবে আকাশপথে দেশটিকে বিচ্ছিন্ন করার মিশনে নেমেছে ইয়েমেন। দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, যেসব কোম্পানি ইসরায়েলি বিমানবন্দরের দিকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তাদের গন্তব্য পরিবর্তন করা উচিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর স্পষ্ট সতর্কবার্তার প্রতি তাদের গুরুত্ব দেওয়া জরুরি। ওই কর্মকর্তা জানান, ইয়েমেনি বাহিনী শুধু বেন গুরিয়ন বিমানবন্দর নয়, বরং ইসরায়েলের পুরো আকাশসীমার উপর অবরোধ কার্যকরের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। বেন গুরিয়ন মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বিমানবন্দরটিতে 30টিরও বেশি দেশের 50টিরও বেশি সংস্থা ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটগুলো বিশ্বের বিভিন্ন দেশের 100টিরও বেশি গন্তব্যে যায়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর হামলার হুমকিতে ইতিমধ্যে ভারতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া সরাসরি ইসরায়েলে ফ্লাইট বন্ধ করেছে। আগামী 19 জুনের আগে তা চালুর সম্ভাবনা নেই। ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে নিশানা করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে। চলতি মাসেই দেশটির প্রধান বিমানবন্দরে 2 বার মিসাইল হামলা চালানো হয়। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল প্রমাণ করে ছেড়েছে যোদ্ধারা। হামলার পর লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়। বন্ধ থাকে উড়োজাহাজ চলাচল। মূলত হাইপারসোনিক মিসাইল ফিলিস্তিন 2, জুলফিকার ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসিরউদ্দিন আমির জানান, ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ। আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর উচিত ইসরায়েলগামী ফ্লাইট এড়িয়ে চলা। গাজায় আগ্রাসন বন্ধ না হলে জোরালো এবং ঘন ঘন হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্রতিরোধ যোদ্ধারা।